নিঃসন্দেহে বর্তমান ফুটবলে লামিনী ইয়ামালের মতো সমান্তলে রাইট উইংয়ে বিশ্বসেরাদের সেরা বায়ার্নের মাইকেল অলিস। সেই বায়ার্ন তারকা মাইকেল অলিসের এক অদ্ভুত কাহিনী শোনাবো আজকে। বায়ার্ন মিউনিখের ফরাসি ফরওয়ার্ড মাইকেল অলিস বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম। তবে তার এই সাফল্যের পিছনে রয়েছে এক অদ্ভুত এবং কিছুটা মজার অতীত। সম্প্রতি অলিসের প্রাক্তন কোচ মার্ক বোয়েন তার এই শান্ত আর অলস স্বভাবের পেছনের এক অজানা গল্প শেয়ার করেছেন। মাইকেল অলিস অলস নাকি পরিশ্রমী? বোয়েন যখন রেডিং এফসিতে অলিসের কোচ ছিলেন তখনকার একটি ঘটনা তিনি এখনও ভুলতে পারেন না। তিনি বলেন, প্রতিদিন সকালে আমি যখন ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছাতাম দেখতাম মাইকেল তার গাড়ির ভেতরে সিটে হেলান দিয়ে অঘরে ঘুমাচ্ছে। আসলে অলিস তখন লন্ডনে তার পরিবারের সাথে থাকতেন। লন্ডনের প্রচণ্ড ট্রাফিক জ্যামের রাতে তিনি ভোর 5:30 বাড়ি থেকে বেরিয়ে পড়তেন। 9টায় ট্রেনিং শুরুর আগেই তিনি রেডিংয়ের প্র্যাকটিস গ্রাউন্ডে পৌঁছে যেতেন। হাতে সময় থাকায় তিনি গাড়ির ভেতরেই ঘুমিয়ে নিতেন। এমনকি অনেক সময় সিনিয়র প্লেয়াররা এসে কোচকে জিজ্ঞেস করতেন, মাইকেল কোথায়, ও কি দেরি করছে? কোচ তখন হাসিমুখে উত্তর দিতেন, তোমরা যখন ঘুমেছিলেও তখনই পার্কিং লটে এসে বসে আছে। তাকে ঘুম থেকে জাগানোর জন্য কাচের ওপর নক করতে হতো। বড় ক্লাবগুলোর অবহেলায় অলিসকে আজকেরই পর্যায়ে নিয়ে গেছে। অলিসের প্রতিভার কোনো অভাব ছিল না। তিনি আর্সেনাল, চেলসি এবং ম্যানচেস্টার সিটির মতো বড় ক্লাবের ইউথ সেটআপে ছিলেন। কিন্তু মাত্র 14 বছর বয়সে চেলসি তাকে ছেড়ে দেয় এবং 1 বছর পর ম্যান সিটি থেকেও তাকে চলে আসতে হয়। কেন ওই বড় ক্লাবগুলো তাকে ধরে রাখেনি? বোয়েন মনে করেন অলিসের অতিরিক্ত আত্মবিশ্বাসকে হয়তো তারা নেতিবাচকভাবে দেখেছিল। তারা হয়তো চেয়েছিল অলিস যেন আরেকটু বিনয়ী হন। সাফল্যের শিখরে আজ মাইকেল অলিস। শেষ পর্যন্ত 15 বছর বয়সে তিনি রেডিংয়ে যোগ দেন এবং 2 বছরের মধ্যেই মূল দলে জায়গা করে নেন। এরপর ক্রিস্টাল প্যালেস হয়ে 2024 সালে 53 মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি পাড়ি জমান বায়ার্ন মিউনিখে। তার পেছনে খরচ করা এই বিশাল অঙ্ক যে বৃথা যায়নি তা তিনি প্রমাণ করেছেন মাঠের পারফরম্যান্সে। বিশেষ করে পিএসজির বিপক্ষে বায়ার্নের সেই রোমাঞ্চকর 5-4 গোলের ম্যাচে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এই 24 বছর তারকা এই সিজনে 47 ম্যাচে ইতিমধ্যেই 20টি গোল এবং 29টি অ্যাসিস্ট করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মাইকেল অলিস তার প্রফেশনাল ফুটবল ক্যারিয়ার শুরু করেন রেডিং এফসির হয়ে, যেখানে তিনি 121টি ম্যাচে অংশগ্রহণ করে 5টি গোল করেন এবং 25টি অ্যাসিস্ট নিজের নামে করেন। 2021 সালে প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসে তিনি যোগ দেন। সেখানে তিনি মোট 90টি ম্যাচ খেলে 16টি গোল করার পাশাপাশি 25টি অ্যাসিস্ট নিজের নামে করেন। 2024 সালে 53 মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে অলিস তার ক্যারিয়ারের সেরা ছন্দে রয়েছেন। সব মিলিয়ে বড় ক্লাবগুলোর একাডেমি ঘুরে রেডিং, ক্রিস্টাল প্যালেস এবং বর্তমানে বায়ার্ন মিউনিখের হয়ে মাঠ মাতাচ্ছেন মাইকেল অলিস। আপনার কেমন লাগে এই মাইকেল অলিস? সে কি লামিনী ইয়ামালের চেয়েও সেরা? জানাতে পারেন কমেন্ট বক্সে। লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।